সো অল রাইট ভিউয়ার্স, আজ আমরা খেলতে চলেছি নতুন করে ডক্টর সিমুলেটর। তো ডক্টর সিমুলেটরের ভিতরে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হয়, যেগুলো হচ্ছে তার আগে আমাদেরকে বুঝতে হবে একজন নারী এখানে কাউকে পড়াচ্ছেন, মেবি ইনি একজন স্কুল টিচার। এর কিছু তো একটা সমস্যা হয়েছে ভাই, হাঁটতে পারতেছে না, আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। ও পায়ের ভাই কি অবস্থা ভাই, জীবনে গোসল করস না নাকি? তাই এর লিগে বাংলাদেশের পানিটা গোসল করি না, আমি বিদেশি পানি না গোসল করি। হতে পারে জনে জনে এখন হ্যাডাম বাবা সাচ্ছে, কি আর বলবো। ওকেই, আমাদের এখন এই মেয়েটাকে একদম চাকাচাক বানিয়ে দিতে হবে। 1 মিনিট, এটা কেমন ডাক্তার ভাই, নাক হাতির মতো। 1 মিনিট, এটা কি শ্রী গণেশের কোনো রেফারেন্স? ওয়াই না, এই জিনিসটা তো ভালো লাগলো না। এছি, ও নো, জিনিসটা তো না মোটেই। আমি হিন্দু ধর্ম থেকে নই, তবুও এই কাজটা মনে হয় ঠিক হয় নাই। তো চলো ওইটা পরে, আমাদের আগের কাজ হচ্ছে আমরা এখান থেকে সব ময়লা আবর্জনা রিমুভ করবো। শালা জীবনে কোনোদিন গোসল করছস? পানির মানে পানির কাছেই তো মনে হয় যায় না, শুকর কোথাকার, অসভ্য মেয়ে ছেলে কোথাকার, কি অবস্থা করছে দেখো ভাই, কি ময়লা আবর্জনা ভাই, জীবনে নখও তো কাটোস না। ওকে, এখানে ফাইনালি একটা ফাঙ্গাস হয়েছে, যেটাকে আমরা চিমটার মাধ্যমে আস্তে আস্তে ভাই ব্রেক করে, ও ভাই ওঠেই না। ওকে ওকে, আস্তে আস্তে ব্রেক করে উঠাইতে পারছি। এই ফাঙ্গাসটার ভাই কি অবস্থা ভাই, টিউমার হয়ে যেতে পারে ভাই। ওকে, বের হয়েছে এখান থেকে। ওকে, আর একটু টানলে আরেকটা বের হবে। বের হয়েছে। আচ্ছা, এখানে একটা ঘা টাইপ একটা জিনিস আছে। ও ভাই, কীরকম ডাক্তার হইলাম ভাই, কী সব করা লাগে ভাই। ওকে, এখান থেকে আমরা উপরকার যে ডেড স্কিন সেল আছে ওটাকে আমরা একদম রিমুভ করে ফেলবো। উপরে একটা ক্রিম লাগিয়ে দিলাম, মলম। जाओगे तो आज हम करेंगे। अरे उल्टा घूमो शुभम जी, मेरा हाथ उठ जाएगा प्लीज। करने के लिए कुछ और उठना जरूरी है। সেই মলম নয়, তবে মলম। তারপরে হচ্ছে এখানে ইনজেকশন দিয়ে দেবো। ওকে, এখানকার ও মানে কি বলবো ভাই, ফোর্স কাপড়ে গেছে ভাই। কি করস ভাই তুই? ভাই ফেস তো ঠিকঠাক রাখছে ভাই, ফেস ঠিকঠাক রাখছে, পায়ের এই অবস্থা হয় কেমনি? ওই যে মাথায় সিট আছে। হ্যাঁ, তাও হতে পারে, তাও হতে পারে। তো এখানেও আরও কিছু ফাঙ্গাস জন্মেছে, যেগুলোকে আমাদের আবার সেই চিমটার মাধ্যমে টাইনা টাইনা তুলতে হবে। ও ভাই কি ভয়ানক। উফ ভাই, এই জন্যই বলি ভাই, গোসল করো ভাই। কেউ যদি গোসল না করে ভিডিও দেখো ভাই, তাড়াতাড়ি যাও, ভিডিও দেখা শেষ করো আগে, তারপরে যাও। উঠা পড় বাবা। উফ, ও ছি 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 ছি, হে প্রভু, ক্যা দেখনা পড় রাহা হ্যায়। ওকেই, উঠাইতে পারছি বস। এক এক জায়গায় একদম গর্ত মতো হয়ে গেছে, খুবই খারাপ একটা অবস্থা মেয়েটার। ওকে, এখান থেকে আমরা বের করেছি। লোকে ভাববে ভাই ভিতরে হয়তো কাটা ঢুকে গেছে, বাট নো, মেয়েটার নিজের দোষের ফল। ওকে, বের করতে পারছি ভাই, রক্ত ব্লাড সেলসগুলো পর্যন্তই হয়ে গেছে। ওফ, সামান্য একটা পায়ের এই অবস্থা হইলে ভাই পুরা বডির কি অবস্থা হলো তা। ওকে, এখানে আরেকটা ফোসকা টাইপ কিছু একটা আছে, যেটাকে আমাদেরকে চাকুর মাধ্যমে কাটতে হবে। কাটলাম, কাটার পরে লাগিয়ে দিলাম ব্যান্ডেজ। ইয়ো, তারপরে আস্তে আস্তে আরও কিছু ফাঙ্গাসগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। তুলে ফেলেছি। উঠে পড়ছে। ওই ছি, এটা কি হলো ভাই? আমি আর রিপ্লে করতে পারতেছি না ভাই, কি মানে কুচ ভি আজব, মানে গেম গেম ডিজাইন করে কে? যাই হোক, তো আমরা এখান থেকে মেয়েটাকে মনে হয় আমি কালা জাদু করলাম নাকি। ওকে, ফাইনালি এখান থেকে আমরা মেয়েটাকে একদম সুস্থ করে দিয়েছি। নেক্সট মিশনের দিকে অগ্রসর হওয়া যাক। ঠিক আছে, তো আবার কি করতেছোস? এই ছেলেটা আবার কে? এই শালায় যে আবার কোন সমস্যা করে নিস মানে? ওই 1 মিনিট, তোর কি করতে চাইতেছোস? ছি, এ ভাই, এ কই থেকে গন্ধ বাড়াইতেছে ভাই? এই ওয়াই, কেমন ডিজাইনিং ওই ভাই। ওকে, ফাইনালি এখান থেকে ওই ছেলেটা ভাই দুর্গন্ধের ঠেলায় চলে গেছে। আব নাঙ্গা হয়েগা শালা। অদ্ভুত ভাই, কি ডাক্তার হইলাম ভাই। এ ডাক্তার তোমরা হইও না, পড়ালেখা করো ভাই, ভালো ডাক্তার হও। আবার মানে শ্রী গণেশ বিড়ি ভুগছেন, বাহ। ওকে ভাই, ভিতরে
আমি ঠিক ওভার मैं पक्का बता रहा हूँ इसने अपनी 8वीं क्लास पूरी बंक मारी है। ये 13 साल की लौंडिया अनजान लोगों के साथ सड़कों पे पत्ते खेलती थी। কি এগুলো? ওকে, এখান থেকে আমাদের ভাই এখানে পর্যন্ত ফাঙ্গাস হয়ে গেছে, জীবনে মনে হয় গোসল করে না, 37 বছর হইল। ওকে উঠা পর বাবা রে বাবা, গোসল করছিল মনে হয় একবার, মেয়েটা আমারে বলতেছে। আগে বিল কিল্টন না কি জানি কয়, যে ক্লিপের মতো নাম বিল কিল্টন। ওর আমলে থাকতে আমি এক বালটি আনছিলাম। কোন জায়গাতে আনছিলেন? আমেরিকা থেকে? আমেরিকা না, যুক্তরাষ্ট্র থেকে আনছিলাম। হ্যাঁ হ্যাঁ, কি সব বিল কিল্টনের যুগে নাকি গোসল করছিল বললো, ওই লোকটা আবার কে? ওকে, এখান থেকে আস্তে 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 আস্তে, আগের বার তো খায় ফেলছিল শয়তানটা, এবার না খায় ফেলাইলে হয়। বেরো বেরো বেরো, এই তো বেরোইছে। ক্যা ক্যা করনা পড় রা হ্যায় প্রভু, মানে কি বলবো আর। এখানে পর্যন্ত ফোর্সকা পড়ে গেছে এক জায়গায়। ওকে, এখান থেকে এটা আমরা রিমুভ করলাম, এখান থেকেও রিমুভ করলাম, এখান থেকে আস্তে 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 রিমুভ বেরো। এটা আছে ভাই, কই যাবো? ওই কি এগুলো? ও হ্যাঁ, বেশ মজার জিনিস তো। এখান থেকে আমরা একটা কটন নিয়ে নিলাম, এটাকে মেবি কি বলে ওটাকে, স্ক্যারপেলের ব্যবহার খুব বেশি একটা নেই বললে চলে। ওকে, এই অস্ত্রটার নাম আমি ঠিক জানি না, তোমরা যদি জানো দয়া করে একটু কমেন্টে লিখে দিও। ओह वेरी स्मार्ट जोक यार। তা ভাই একটা করে চুলও পর্যন্ত তুলে ফেলে দিতেছে বলো। ওকে, একটা একটা করে সব তুলে ফেলবো আমরা, কারণ আমরা এখানে ছিঁড়ে ছিঁড়ে আটি বাঁধি। উঠে পড় শানে, উঠে পড়। ফাইনালি বস, অনেকগুলো তুলতে পারছি, আর একটু মনে ওঠে না কেন? ও ভাই, এ কি মেয়ে রে ভাই, দেখতে তো এমনিতে সুন্দর। ওকে, এখান থেকে আরও একটা ছিল, যাই হোক, তো ওইটা তো এর উপরে আমাদের ব্যান্ডেজ লাগায় দেওয়া উচিত ভাই। ওকে 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 ভাই, এ তো গেল শুধু পা আর হাত, আর কোন জায়গায় কি বানায় রাখছে উপরওয়ালাই জানে। বাবা তুমি আমাকে মারলা, আমার ইচ্ছা করতেছে তোরে জানে মাইরা ফেলাইতে। বেরিয়েছে, তাড়াতাড়ি বেরোবে। এই তো আস্তে করে ভাই, এটা মুখে না গেলে ভাই। ওকে ওকে, আস্তে ভাই, কত বড় ভাই, ভাই সার্জারি করে বের করতে হবে তো। এ ভাই, এ সেরি, এ মেয়ে, এ তুই কে? মানে আমাদের বাড়িতে মানে পাহাড়ে এত কিছু থাকে না ভাই। ভাই অসভ্য মেয়ে কোথাকার, খাওয়া দাওয়ার কোনো কাজ নাই, মানে কি করে রাখছে বডির অবস্থা বলো। কানে আবার কি হয় কি কি দেখাস তোরা? না ঠিক তুমি দেখে ফেলেছি, দেখার কি আছে? ওকে, মেয়েটা আবার পড়াইতে আসছে, এবার যে কি করবে উপরবেলায় জানে। বই পড়ছিল এমন সময় ভাই মুখের ওই অবস্থা, ছি, হে প্রভু হে প্রভু হে প্রভু, কি করে রাখছে ভাই। হে ভাই, কি অবস্থা, মুখের ওই অবস্থা হয় কেমনে ভাই? নিজের মুখের গন্ধে নিজে মরে যেতেছে বলো। এবার দেখবি পাগলুর পাগলামি। মানে আমার কাছে আবার আয় কুছ ভি। ও মুখের দুই পাশে ভাই, এক মিনিট, এই রোগটার নাম আমার ঠিক মনে পড়ছে না, আমার সম্ভব হলে আমি নামটা লিখে দেব। এ ভাই কি অবস্থা ভাই, দেবতা পর্যন্ত ভয় পেয়ে গেল ভাই। ভাই মুখের ভিতরে পর্যন্ত বেশি দাঁত দেখা যাচ্ছে, এই রোগটা অবশ্য আসলেই হয়, একজন লোকের হয়েছিল অবশ্য, আমাদের এখানে নয়, তবে চিকিৎসা ইতিহাসে পাওয়া যায় আর কি। এক মিনিট, মুখের ভিতরে দিতেছো স্ক্যান, বাইর করে ফালায় দেন আরে ভাই। বের কর না, কি ভাই এগুলা, মানে ময়লা আবর্জনা তাও খাওয়াই দিতেছে বলো, কেমন মানে? আমি তো ডাক্তার, কি আর বলবো। এখান থেকে আমাদেরকে আবারও দাঁত বের করতে হচ্ছে। আর ভাই কি অবস্থা মুখের উপরে, মানে কি বলবো ভাই, মুখ গেল, পা গেল, হাত গেল, দেহের আর কোন কোন অঙ্গে কি অবস্থা করে রাখছে উপর লাই জানে ভাই। দাঁতের কি অবস্থা ভাই, ওটাকে দাঁত বলে না ভাই। ভাই কুছ ভি হো রা হ্যায় ভাই, ইহা পে কুছ ভি, মানে দাঁত নিয়ে আমি কানের দুল বানায় দিতেছি। হাউ ससुर के खड़े लटके सपने ले रही है। এখান থেকে আমাদের একটা চিমটার সাহায্যে আস্তে আস্তে ওর বাকি দাঁতগুলো বের করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে বের করি, কম তুলে নিয়ে যাও।
ওকে ভাই, কত বড় বড় দাঁত বস, কেমনে কি এটা কি আরেক পাশে লাগাই দিবি? মানে কুচ্ছি ভি, এটা তো আরো বড় ছিল, এটাই লাগানো উচিত ছিল না। ও হে প্রভু, क्या क्या देखना पड़ रहा है। আরো মানে সারাম কার ভাই, সারাম কার। ওকে, আমাদের কাজ আর কি, আমাদের সব কিছু শুধু বের করতে হয়। ये कौन सी दुनिया की साइंस है? এখান থেকে আমরা আস্তে আস্তে সব দাঁত রিমুভ করলাম। আমি গুনিনি কটা দাঁত আছে, তোমরা যদি গুনতে পারো তো গুনে নাও, সমস্যা কি, গোনা শিখতে হবে না। এখান থেকে বের করলাম, ওইখান থেকে বের করলাম। ওকে বস, এটা ওকে, আমরা মেবি ওর মুখের সব দুর্গন্ধ এবং সব সমস্যা পার করতে পারছি। এবার জিভেরটা একটু, ভাই জিভ পর্যন্ত চাইছা দিতে হইতেছে, ব্যথা পাস না তুই? ব্যথা পাইবি কেমন, অসভ্য অসভ্য মেয়ে কোথাকার।